হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার একের পর এক অরাজকতা শুরু হয়েছে। একের পর এক মন্ত্রীর পদত্যাগ দিল্লিতে, আর তাতেই তোলপাড়। কেন্দ্রের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবার কয়লা মন্ত্রী হলেন শিক্ষামন্ত্রী, তাতে এবার একের পর এক মিম ভাইরাল। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা, সেই নচিকেতার গানই নাকি ভবিষ্যৎবাণী হচ্ছে, এমনই সোশ্যাল মিডিয়ায় মিম ভাইরাল। আর তার মাঝেই বাংলায় যে খবর ঘটছে তার সাথে গোটা দেশের খবরের দিকে এক ঝটকায় নজর রাখলে এইমাত্র বিরাট বড় খবর সামনে। কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর 2 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে ক্লিন চিট দিল এবার সুপ্রিম কোর্ট। অপরদিকে আবার বিরোধীদের ওয়াকআউটের মাঝেই লোকসভায় পাশ হলো এন্টি পেপার লিক বিল। কি আছে এই বিলে? স্ক্যানারে খারিজ এবার মাদ্রাসা, সীমান্তবর্তী 12 জেলায় মাদ্রাসা নিয়ে নবান্নের রিপোর্ট পেশ। বীরভূমের মিনার ও টুলুর কোটি কোটি টাকার কারবার, টাকা গুনতে গুনতে চোখ কপালে, পুলিশ কি উদ্ধার করলো এবার? বীরভূমে ভয়ানক খবর সামনে। জোড়াফলায় বিদ্ধ বঙ্গোপসাগর, তুফানি ঢেউ দেখাচ্ছে ভয়, ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড জনজীবন, অ্যালার্ট জারি, কোথায় কোথায় বৃষ্টিপাত, জানলে আপনিও চমকে যাবেন। লোকসভায় ইডিয়েট শব্দের ব্যবহার, আর তাতেই অভিযোগ রাহুলের বিরুদ্ধে। অসংসদীয় আক্রমণ রিজুর। বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার, কাউকে ছাড়া হবে না, বালি মাফিয়াদের কড়া হুঁশিয়ারি এবার শুভেন্দু অধিকারী। আসছি এবার বিস্তারিত খবরে। তার এক অনুরোধ, যারা এখন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করেননি, গুগলে সার্চ করুন bengalJobStudy.in, আর প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো দেখে নিন। এবার আসছি বিস্তারিত খবরে। কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর 2 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে ক্লিন চিট দিল এবার সুপ্রিম কোর্ট। আর এমনই সময় পাবলিক অ্যাকমোজেনেশন সংশোধনী বিল বা এন্টি পেপার লিক বিল পাস করলো লোকসভায়। দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই বিল আনতে শুরু থেকেই মরিয়া মোদী সরকার। যদিও এই বিলের বিরোধিতা করেছে বিরোধীদের ওয়াকআউটের মাঝেই লোকসভায় পাস হলো এই বিল। ভবিষ্যতে প্রশ্নমাসের মতো ঘটনা রুখতে আরও কঠোর আইনি ব্যবস্থা কার্যকর করার লক্ষ্য আনা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 বুধবার লোকসভায় পাস হয়েছে। বিরোধীদের প্রবল হট্টগোল এবং লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ভয়েস ভোটে বিলটি গৃহীত হয়। আসছে আরও এক গুরুত্বপূর্ণ খবর। বীরভূমে মিনার ও টুলুর কোটি কোটি টাকার কারবার, টাকা গুনতে গুনতে চোখ কপালে পুলিশের। কি উদ্ধার হলো উঠে এলো তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে ফের বীরভূমে উদ্ধার কোটি কোটি টাকা। টাকা উদ্ধার হয়েছে বীরভূম জেলার মোহাম্মদবাজার এলাকার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়র বাড়ি থেকে। এখন সেই টাকা গোনার কাজ চলছে। টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে মেশিন। শুধু টাকা নয়, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত 20 কোটি টাকা নগদ ও প্রায় 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 22 থেকে 23 কোটি টাকার কাছাকাছি। পুলিশের অনুমান আরও টাকা উদ্ধার করা হবে। এর মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর সামনে। জোড়াফলায় বিদ্ধ বঙ্গোপসাগর, তুফানি ঢেউ, ভয়ানক খবর। এবার ভয় দেখাচ্ছে জোড়া হাওয়ায় লণ্ডভণ্ড জনজীবন। ওয়েদারের অ্যালার্ট শুনে চমকে যাবেন। বদলাচ্ছে প্রতি মুহূর্তে আবহাওয়ার অ্যালার্ট, আর তাতেই কঠোর নিষেধাজ্ঞা জারি একের পর এক এলাকায়। যেখানে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের কারণে দীঘার সমুদ্র উত্তাল, উঁচু ঢেউ উঠেছে। অতিরিক্ত পর্যবেক্ষণ ব্যবস্থা, সমুদ্র বিপজ্জনক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দীঘা পুলিশ প্রশাসন এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা সৈকত থেকে ক্রমাগত বার্তা প্রচার করে জনগণকে সমুদ্রে না নামার জন্য অনুরোধ করছে। নিউ দীঘা, ওল্ড দীঘা সামান্য সংবেদনশীল উপকূলীয় এলাকায় অতিরিক্ত নজরদারি ব্যবস্থা করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের নিরন্তর নজরদারি চালাচ্ছে। এবার আসছি আরও এক গুরুত্বপূর্ণ খবরে। অন্তত বিজেপির বি টিম তো লিখুন, এখনও পরিচয় তৃণমূল সাংসদের। বিক্ষুব্ধদের নিশানা করলেন এবার মহুয়া মিত্র। এনএসপিআইতে যোগ দেওয়া তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের আবেদন মেনে তাদের বসার আসন নতুন করে বণ্টন হয়েছে লোকসভায়। আর এনডিএর এই বৈঠকেও ডাক পেয়েছে এনসিপিআই। লোকসভার বাদল অধিবেশনের শুরুর আগেই এনসিপিআইকে সর্বদলীয় বৈঠকে ডেকেছিল কেন্দ্রীয় সরকার। এবার যদিও খাতায় কলমে এনসিপিআইতে যোগ দেওয়া বিক্ষুব্ধ 20 জন সাংসদদের এখনও তৃণমূলের প্রতিনিধি হিসেবে বিবেচনা হচ্ছেন, কারণ তাদের এনসিপিআইতে মিশে যাওয়ার আবেদন নিয়ে
এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি অধ্যক্ষ। লোকসভার বক্তব্য রাখার সময় এই বিক্ষুব্ধ সাংসদদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দেখানো হচ্ছে। বিষয় নিয়ে এবার এনসিপিতে যোগ দেওয়া সাংসদকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখছিলেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। এনসিপিতে যোগ দেওয়া সাংসদদের তালিকায় রয়েছেন তিনিও। শর্মিলা সরকার যখন বক্তব্য রাখছিলেন তখন সংসদ টিভিতে তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে। এমনই সময় এবার সিজেপি বিক্ষোভে হিংসা। দিল্লি পুলিশের 20টি এফআইআরের মধ্যে এবার 3টি খুনের চেষ্টা, 12টি হিংসা ছড়ানোর মামলা রয়েছে। উঠে এলো আরও এক বিরাট বড় খবর। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে দায়ের করা হয়েছে 20টি এফআইআর, আর তাদের মধ্যে 3টি খুনের চেষ্টার মামলা এবং 12টি দাঙ্গা সংক্রান্ত মামলা নিয়ে তোলপাড় বাংলা। গত 20 জুলাই সিজিপির সাংসদ চলো মিছিলের পর হিংসা ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে 20 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে একাধিক হিংসামূলক সংঘর্ষের ঘটনায় এই এফআইআরগুলো দায়ের করা হয়। বিভিন্ন রাজ্যের নেট আন্দোলন সামিল হওয়া বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু হতেই ফের আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তারপরই সোমবার মধ্যরাতে কেন্দ্রের প্রতিনিধিরা তাদের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছে সিজেপি। আর এবার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, স্কুলগুলোকে বিপুল অনুদান, শিক্ষার উন্নতিতে এবার জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গুরু পূর্ণিমা তিনি সরকারি ও আধা সরকারি স্কুলগুলোকে বিপুল অঙ্কের সাহায্য দান করলেন। 80,000 স্কুলগুলোকে এবার 296 কোটি টাকার বেশি অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে স্কুলগুলোর অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে। উঠেল আবারও বিরাট বড় খবর, মিড ডে মিলের ডিম দেবে সরকার। কলকাতা পৌরসভার স্কুলগুলোকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। নিরামিষ খাবার দেওয়া হবে খুদে পড়ুয়াদের। সে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। অবশেষে আলাদা করে পড়ুয়াদের পাতে ডিম দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি উঠছে। তা আলোচনার পূর্বে সব থেকে আগে জানিয়ে দেবো এবার আবহাওয়ার খবর। এই মুহূর্তের ভয়ানক দুর্যোগ, ঘন্টায় 60 কিমি বেগে ঝড়ো হওয়া। দুপুরের বাংলায় এবার এন্ট্রি অতি গভীর নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা। এইমাত্র খবর, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলা উড়িষ্যা উপকূলে রয়েছে নিম্নচাপ। আজ দুপুরে ক্যানিং ও চাঁদাবিলার মাঝে কাঁথির কাছে এবার স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপে যত স্থলভাগে ঢুকবে ততই দুর্যোগ বাড়বে। বাংলার আকাশে নিম্নচাপ আসতে এবার তুমুল বৃষ্টি শুরু হবে আজ থেকে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ বাংলা হয়ে সেই নিম্নচাপ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। শক্তিশালী নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমাঞ্চল, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। উপকূলে ঘন্টায় 60 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 29 জুলাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা শহরতলিতেও। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপর দিকে পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আসি আরও এক খবরে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন। ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন। ভয়ানক খবর সামনে উঠে আসতে তোলপাড়। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে প্রায় 1600-র বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো হয়েছে। শুরুর পর এবার পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো চোখে পড়ার মতো ভুল নজরে আসতেই এবার উড়িষ্যাব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে ওড়িশার ছাত্র শাখা। একদিকে যখন ছাত্র যুবকদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তবে বিদ্রোহের আগুন কিন্তু এখনও নেমেনি। ধর্মেন্দ্র প্রধানের পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে অশান্তির আগুন। এইমাত্র খবর, বিজেপি শাসিত ছত্তিশগড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার অভিযোগ এবার শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে উঠল রায়পুর। ভালো ফল করতে না পারায় আত্মহত্যা করেছেন জগদ্দলপুরের এক ছাত্রী। তার মৃত্যুতে নৈতিক দায় নিয়ে ছত্তিশগড়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছে কংগ্রেস। আর অপরদিকে ধর্মেন্দ্র প্রধানের নিজের রাজ্য উড়িষ্যাতেও ক্রমশ ভরা টেক্সট বুক ভুলে। আর তাই এবার শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ডের পদত্যাগ চাইছে কংগ্রেস এবং বিজেডি। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে 1600-রও বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো এবার চোখে পড়ছে একের পর এক ভুল।
আর একই সাথে ছত্তিশগড় এবং উড়িষ্যার পর পাঞ্জাবে উঠছে শিক্ষামন্ত্রী ইস্তফার দাবি। সম্প্রতি সেখানে ফার্মেসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর এ নিয়ে আপ সরকারের শিক্ষামন্ত্রী হরজত সিং বেন্সের পদত্যাগের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। পাল্টা আপ সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বিজেপির চক্রান্তের অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার আসছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো শুনলেই আপনার মাথা ঠিক থাকবে না। কি ঘটছে বাংলায়? শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। সিজেপি আন্দোলনে এবার মামলা সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে বলেই পুলিশের লাঠিচার্জ বা অতিরিক্ত বল প্রয়োগে ন্যায্য বলা যায় না বলেই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। যন্তর মন্ত্রের নিট আন্দোলনের সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের দেশজুড়ে বিক্ষোভ মোকাবেলায় একটা অভিন্ন জাতীয় প্রোটোকল তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। শুধুমাত্র বিক্ষোভ বা আন্দোলন চলছে বলে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। বিক্ষোভ মোকাবেলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত জানালো, দেশজুড়ে বিক্ষোভ সামাল দেওয়ার জন্য একটা অভিন্ন জাতীয় প্রোটোকল জারির প্রয়োজনের কথা। যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলেই পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ন্যায্য বলা যায় না। একই সঙ্গে তিনি বলেন, পুলিশকর্মী সহ প্রত্যেক ব্যক্তির জীবন সমানভাবে মূল্যবান এবং তা সুরক্ষিত রাখা জরুরি। এ বিষয় সম্পর্কিত সমস্ত আবেদন আগামীকাল একই সঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আর এমনই সময় শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানের অধিকার। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তর মৌখিকভাবে বলেন, শান্তিপূর্ণ আইনসম্মত বিক্ষোভের অধিকার সংবিধানের দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। আর এমনই সময় বড় খবর, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভ চলাকালীন AK-47 থেকে গুলি চালানোর অভিযোগ। আর তাতেই ভাইরাল ভিডিওর জেরে সিটের পুলিশ অফিসার অভিষেক প্যাটেলকে সাসপেন্ড করা হয়েছে। বিরাট খবর সামনে। তবে কি এমন ঘটেছে? ইঞ্জেকশন দিতে এবার শরীরে আনচান, ছটপট করে শেষ বীরভূমের জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র। তীব্র চাঞ্চল্য সিউড়ির বেসরকারি হাসপাতালে। কি ঘটেছে? এবার উঠে আসে নতুন করে প্রশ্ন। যেখানে ভুল ইঞ্জেকশন ও ভুল চিকিৎসার কারণে মৃত্যু, আর তাতে তোলপাড়। মাধ্যমিক পরীক্ষার্থী মৌনাক দাসের মৃত্যুর অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি হলো উড়িষ্যার এক বেসরকারি হাসপাতালে। পরিজনদের অভিযোগ ও হুমকিতে পাল্টা নার্সিংহোম কর্তৃপক্ষ সাফাই ঘিরে চড়ছে পারদ। ঘটনা তদন্ত নেমেছে সিউড়ি থানার পুলিশ। আর এবার পরামর্শদাতা তৃণমূলের প্রাক্তন পরামর্শদাতা সেই প্রশান্ত কিশোর এবার কি বলছেন? শাওনি ঘোষকে নিয়েও বার্তা। সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা, যতই বিদ্রোহ হোক না কেন বাংলায় রাজনৈতিক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো অস্বীকার করা যায় না। শুনলেই যেন তৃণমূল কর্মীদের গায়ে কাঁটা দিয়ে উঠছে বার্তাটা। তৃণমূল ছেড়ে যে বিধায়ক সাংসদরা বিদ্রোহ হয়েছেন বা অন্য দলে যাচ্ছেন, তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। যেখানে সায়নী ঘোষের মতো সাংসদদের নির্দল হিসেবে ভোটে লড়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা পিকে। স্পষ্ট কথায় প্রশান্ত কিশোর বলছেন, কোন বিধায়ক সাংসদ কোথায় গিয়ে নাম লেখালেন তাতে এই 2.5 কোটি ভোট বদলে যায় না। মনে রাখা উচিত, বাংলার মুখ্যমন্ত্রী 2.5 কোটি ভোট পেয়েছেন। ক্ষমতা থেকে হেরে গেলেও এই 2.5 কোটির নাম ভুলে গেলে চলবে না। যতদিন বাংলায় আছেন তার সেই উপস্থিতির কোনো বিকল্প হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও দরাদ সার্টিফিকেট দিলেন প্রশান্ত কিশোর। আসছে এবার অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ানক খবর। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো 68। 5 লক্ষেরও বেশি মানুষ এবার ক্ষতিগ্রস্ত। অসমের বন্যায় আরও 2 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে 68-এ পৌঁছলো। তবে রবিবার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও সরকারি বুলেটিন অনুযায়ী 5টি জেলায় এখনও পর্যন্ত 5.24 লক্ষেরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, শিবসাগর জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চারাইদেও জেলায় মারা গিয়েছে 1 জন। মোট 9টি জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চারাইদেও, ডিব্রুগড়, গোলাঘাট, জোহাট এবং শিবসাগর। তার সাথে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী স্বজনহারা 11 পরিবারের সঙ্গে সাক্ষাৎ। জল্পেশ মন্দিরে পুজো, সফর সূচিতার কি উঠছে নতুন খবর। আজ ফের উত্তরের ঠাসা কর্মসূচি নিয়ে মুখ খুলছেন শুভেন্দু অধিকারী। সিকিমের টানেল বিস্ফোরক কাণ্ডে দুর্ঘটনায় স্বজনহারা 11 জন পরিবারকে সাক্ষাৎ করলেন শুভেন্দু। যাবেন শিলিগুড়ির জল্পেশ মন্দিরে, উঠছে এমনই জল্পনা। দিনভরে ঠাসা কর্মসূচি। সকাল 11:30টায় নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তারপর যাবেন জলপাইগুড়ি। নামচিতি স্বজনহারা 11 জন পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। উত্তর কন্যাতে আজ একাধিক প্রশাসনিক বৈঠক।
আর অপরদিকে কলকাতা কাণ্ডে এবার ভয়ানক খবর আসতেই তোলপাড় গোটা দেশ। এবার নিট কাণ্ডে কলকাতায় ধুন্ধুমার, এবার গ্রেপ্তার ওয়াকব আজম মহাজাবেদ, লাগু হলো গুন্ডা দমন আইন। নিট কাণ্ডে তোলপাড় এবার কাল বিল পেশের আগেই টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রী। আর এমনই সময় উত্তরবঙ্গ থেকে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে টাকা কারা পাবেন, কিভাবে পাবেন, উত্তরবঙ্গের বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী কি বলছেন শুনে নেব। সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যেখান থেকে তিনি ঘোষণা করলেন পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন, সবাই জব কার্ড করে ফেলুন, বছরে 125 দিন কাজ দেবো। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। বললেন 30 আগস্টের মধ্যেই যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হবে, যারা পাননি তারা পেয়ে যাবেন। জুন মাসের প্রথম দফায় কিছুজন অন্নপূর্ণা যোজনার টাকা পান, এরপরে জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনও টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।